আজ সোমবার দুপুরবেলা মানেই আমাদের নিরামিষ নিরামিষ আর নিরামিষ। যেহেতু উনি মহাদেবের ভক্ত, তাই প্রত্যেক সোমবার সোমবার একটু নিরামিষই হয়। এই ভেন্ডি দিয়েই শুরু করছি। ভেন্ডিটা দেখেছেন, যেন মনে হচ্ছে সদ্য বাগান থেকে তুলে নিয়ে এসেই সেদ্ধ করে দেওয়া হয়েছে। আর এই যে বাটিতে, কাঁসার বাটিতে আছে বড়ি ভাজা আর ঘরে আলুর তৈরি পাঁপড়। সত্যি অসাধারণ, তাই না? এই বড়িগুলো মা আমাদের মজুমদারার পাড়ের জমিতে লাগিয়ে সেই বিউলির ডাল জাঁতায় ভেঙে ডাল ভিজিয়ে ছিলে বেটে নিজের হাতে করে বস্তার ওপরে বড়ি দিয়ে শুকিয়ে বাড়ি থেকে মা পাঠিয়েছেন। সত্যি এই প্রাকৃতিক জিনিসগুলো এত সুন্দর স্বাদ। আর এই যে বেসনটা, এই বেসনটাও তাই, আমাদের মটরের চাষ হয়, সেখান থেকে ভাঙিয়ে বেসন করা হয়েছে। আর ভেতরে ছিল পটল দিয়ে বেসন দিয়ে ভাজা হয়েছে। অসাধারণ খেতে, তাই না? এই যে মুগের ডাল, এই মুগের ডালটাও এসছে আমাদের বসতপুর থেকে। বসতপুরের মা উদয়কে দিয়ে পাঠিয়েছিল। সত্যি প্রত্যেকটা জিনিস আজকে ন্যাচারাল, প্রত্যেকটা জিনিস আজকে আমাদের ঘরের তৈরি, ঘরের চাষের জিনিস। এই বাড়ির তৈরি জিনিসের মধ্যে একটা আলাদা রকম আহামরিত্ব আছে, যে জিনিসের যে স্বাদের কখনো কারোর সঙ্গে ভাগাভাগি করে নেওয়া যায় না, যেগুলো কখনো বলে বোঝানো যায় না, যেগুলো শুধু একটা অনুভব করতে হয়। এই অনুভূতিটা যেন সত্যি অনন্য এক অনুভূতি। এই খাবার সত্যি, এই সমস্ত খাবার একমাত্র আশ্রমের মহারাজরাই খান। এত ভালো লাগে, মনটা এত ভালো হয়ে যায় না। আর সঙ্গে ছিল একটা গন্ধরাজ লেবু। এই গন্ধরাজ লেবুর গন্ধ, লেবুটা ঘরে আনলে ওপরটা যখন একটু নখ দিয়ে ঘষে দেওয়া হয়, চারিদিকটা যেন মনে হয় লেবুর কী বলবো, স্প্রে করা হয়েছে ঘরের মধ্যে, যেন লেবুর একটা পারফিউম স্প্রে করা হয়েছে। আর ওকে বললাম, কী গো, তুমি আমাকে যে ভাতটা তুলে দিচ্ছ, আগে গুরুজির চরণে নিবেদন করো। যাই হোক, ওনার আশীর্বাদই তো আমরা খেতে পাচ্ছি। আজকে আমি যখনই খেতে যাই দেখি আমাদের একটা বা দুটোর বেশি পদ হওয়ার কথা নয়, কিন্তু খেতে বসার সময় দেখেই অন্তত 4 থেকে 5টি পদ আমাদের মুখের সামনে এসে হাজির হয়ে গেছে। সবটাই আপনাদের আশীর্বাদ আর আমাদের মা অন্নপূর্ণার ভালোবাসা, করুণা আর গুরুজির পরম দয়া। সত্যি ঈশ্বরের আশীর্বাদ ছাড়া এটা হয়ে ওঠে না। সেইভাবে কিন্তু কিছুই জানি না, কিছুই করি না, জানি না কোন দিক থেকে কীভাবে সমস্ত কিছু ঠিকঠাকভাবে চলে যায়, ঠিকঠাকভাবে হয়ে যায়। আর নিজেদেরকে সবসময় কাজের মধ্যে রাখার চেষ্টা করি। যাই হোক, বলতে বলতে আর একটা কথা যেটা বললাম, এই যে খাবারের কথা বলতে বলতে একটু অন্যদিকে চলে গেছিলাম। অ্যাকচুয়ালি কথা প্রসঙ্গই তো, আর একটা কথার প্রসঙ্গই তো অন্যদিকে নিয়ে যায়, তাই না? যাই হোক, আমাদের খাওয়া দাওয়াটা মোটামুটি বেশ ভালো হয়েছে। তখন আপনারা ভালো থাকবেন। ধন্যবাদ।